জয় যিশু বন্ধুরা, মসির পঞ্চপুস্তকে প্রভু যিশু অষ্টদশ পর্বে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। এই পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের পর্বগুলোই দেখেছিলাম যে প্রত্যেকটা কাহিনী আশীর্বাদের কাহিনী ছিল, কিন্তু বন্ধুরা আজকে আমরা যে কাহিনীতে উপস্থিত হয়েছি সেটা আশীর্বাদের কাহিনী নয়, এক ভয়ঙ্কর শাস্তির কাহিনী। তোমরা প্রত্যেকেই জানো সেই সদম এবং গমোরার ধ্বংসের কাহিনী। সেই কাহিনীটি আজকে আমরা আলোচনা করব। ঘটনার শুরু সূর্য যখন মধ্য গগনে, সেই সময় তিন ব্যক্তি হিব্রনের পথ দিয়ে হেঁটে আসছেন। অব্রাহাম তার তাঁবুর কাছে গাছের ছায়ার নিচে বিশ্রাম করছেন। তিনি দূর থেকে সেই অতিথিদের দেখতে পেলেন, আর তাদের আসার জন্য তিনি অপেক্ষা করলেন না। তিনি ছুটে গেলেন তাদের কাছে আর ভূমি স্পর্শ করে তাদেরকে প্রণাম করলেন। তিনি অনুরোধ করলেন যে তার গৃহের ছায়াতলে এসে তারা যেন বিশ্রাম করে। তারা তার অনুরোধে তার গৃহের ছায়াতলে এলো, আর তিনি পা ধোয়ার জল দিলেন, এক ভোজ প্রস্তুত করলেন। অব্রাহাম অতিথির সেবা করতে শুরু করলেন। অব্রাহাম যাদের সেবা করছিলেন তারা কারা জানো? তারা স্বয়ং আমাদের প্রভু যীশু খ্রিস্ট ছিলেন একজন, আর দুইজন স্বর্গদূত ছিলেন। পরে তারা একটু পরেই তারা গমোরার দিকে চলে যাবে, সদমের পথ ধরবে। আর কয়েক ঘন্টা মাত্র পরে পৃথিবী থেকে দুটি বিখ্যাত শহর, দুটি প্রাচীন সভ্যতা ধ্বংস হয়ে যেতে চলেছে। অথচ সেই শহরের মানুষেদের এই আন্দাজই ছিল না। এদিকে যখন ভোজ চলছে, সেই অতিথিদের মধ্যে এক ব্যক্তি প্রতিজ্ঞার পূর্ণতার হওয়ার সময় নিরূপণ করলেন। কিসের প্রতিজ্ঞা? ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন অব্রাহামের বংশের মধ্যে দিয়ে আশীর্বাদ করবেন, সেই প্রতিজ্ঞা। সেই ব্যক্তি প্রশ্ন করলেন, তোমার স্ত্রী কোথায়? তোমার স্ত্রী পরের বছরে ঠিক এই সময় এই ঋতুতে তোমার জন্য পুত্র প্রসব করবে। ভাবো একবার, একদিকে চলেছে সৃষ্টির পরিকল্পনা আর একদিকে ধ্বংসের পরিকল্পনা, দুটো একই সময় হয়ে চলেছে। ভোজ প্রায় সমাপ্ত হয়ে এসেছে। অতিথিরা সদম গমোরার দিকে গমন করলেন। অব্রাহাম তাদের বিদায় জানানোর জন্য তাদের সাথে চললেন। তখনই ঘটে গেল এক অত্যাশ্চর্য কাহিনী, আর ঈশ্বর অব্রাহামকে জানালেন তার আসল পরিকল্পনার কথা। আমরা যদি 18 অধ্যায় আদিপুস্তক 18 অধ্যায় পড়তে শুরু করি, আর সেখানে আমরা ঈশ্বর এবং অব্রাহামের এই কথোপকথন পাব। ঈশ্বর নিজ মুখে বলছেন যে আমি যা কিছু করতে চলেছি, আমি কি অব্রাহামকে জানাবো না? আমার আশীর্বাদের পাত্র অব্রাহাম, আমি তাকে জানাবো না? আর তিনি জানালেন, কি বললেন যেন? তিনি বলছেন যে সদম আর গমোরার ক্রন্দন অত্যন্তিক। তোমরা এটা পাবে আদিপুস্তক 18 অধ্যায় 20-21 পদে। তাদের পাপ অতিশয় ভারী, আমি নিচে গিয়া দেখিব আমার নিকটে আগত ক্রন্দন অনুসারে তাহারা সর্বত্রভাবে করিয়াছে কিনা। যদি না করিয়া থাকে তাহা জানিব। ঈশ্বর নিজে আসছেন যে তাদেরকে পরীক্ষা করতে। তাদের ঈশ্বরের কাছে যে ক্রন্দন উপস্থিত হয়েছিল তা একেবারে সঠিকভাবে উপস্থিত হয়েছিল কিনা, ঈশ্বর সেই পরিকল্পনার কথা অব্রাহামকে জানালেন। ভেবে দেখো, আর মাত্র 12টি ঘন্টা বাকি, সেই শহর ধ্বংস হয়ে যাবে। আর অব্রাহাম জানতে পারলেন ঈশ্বরের পরিকল্পনার কথা। এবার যেটা ঘটলো, পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ এই জিনিসটা করেনি। অব্রাহাম ঈশ্বরকে প্রশ্ন করে বসলেন। কি প্রশ্ন করলেন? তিনি প্রশ্ন করলেন যে আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? ঈশ্বর কি এমন প্রশ্ন করার সাহস কি কারোর আছে? অথচ বাইবেল বলে অব্রাহাম প্রশ্ন করলেন। অব্রাহাম প্রশ্ন করছেন, যদি সেই শহরে 50 জন ধার্মিক থাকে, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া করিবেন না? শুনে মনে হতে পারে অব্রাহাম ঈশ্বরের ন্যায় বিচারের উপরে প্রশ্ন করেছিলেন। অব্রাহাম সন্দেহ প্রকাশ করছিলেন, ঈশ্বর আসলে ততটা দয়ালু কি যতটা দয়ালু তাকে বলা হয়? কিন্তু বিষয়টা সেটা নয়। অব্রাহাম ঈশ্বরের প্রতি প্রশ্নও তুলছিলেন না বা সন্দেহও প্রকাশ করছিলেন না, বরং ঈশ্বরের দয়াশীলতা, তিনি যে দয়ালু কতটা তারই ঘোষণা তিনি আরেকবার করছিলেন এখানে।
প্রভুর উত্তরটি কি সুন্দর শোনো। প্রভু বলছেন, যদি সেখানে 50 জন মানুষ থাকে, আমি তাদের অনুরোধে সেই শহরকে বাঁচিয়ে নেব। যে শহরে হাজারো মানুষের বাস, সেই রকম একটি শহরে যদি 50 জন ধার্মিক থাকে, প্রভু বলছেন আমি সেই শহরকে আর ধ্বংস করব না, কিন্তু বাঁচিয়ে নেব। কিন্তু এদিকে অব্রাহাম সদমকে চিনতেন। তিনি জানতেন সেই শহরে লোট তার ভাইপো বাস করে, সেই শহরের অবস্থা কেমন। তার মনে ভয় হলো যে আদেও সেখানে 50 জন ধার্মিক পাওয়া যাবে তো। তাই তিনি সংখ্যা কমাতে থাকেন, সংখ্যা কমতে থাকে। সংখ্যা কমে হয় 45, তারপর 40, তারপর 30। ঈশ্বরের উত্তর কিন্তু প্রতিবারেই এক ছিল, না আমি ধ্বংস করব না, না আমি বিনষ্ট করব না, আমি তাকে বাঁচিয়ে নেব। এই মানুষগুলোর অনুরোধে, এই ধার্মিক মানুষগুলোর জন্য আমি সেই শহরকে বাঁচিয়ে নেব। বাইবেলের এই কাহিনী দেখায় ঈশ্বর বিনষ্ট করার জন্য কোনো কারণ খুঁজছিলেন না, বরং ঈশ্বর সেই শহরকে বাঁচানোর জন্য কারণ খুঁজছিলেন। বিষয়টা কত সুন্দর না? আমরা ভেবে নিতে পারি যে ঈশ্বর সেখানে গিয়েছিলেন বুঝি সেই শহরকে ধ্বংস করার জন্য, কিন্তু আসলে ঈশ্বর নেমে এসেছিলেন সেই শহরকে যাতে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। এই কারণে আজকের পৃথিবীর দিকে তাকাও, আমাদের নিজেদের দিকে তাকাও, দেখো সেখানে সদমের মতোই অবস্থা, কিন্তু তথাপি আমরা এত পাপের মধ্যে বসে থেকেও আজও আমরা ধ্বংস হচ্ছি না, আমরা বিনষ্ট হচ্ছি না। কেন জানো? ঈশ্বরের মহাকরুণার। ওই যে অব্রাহাম সেদিন সদম শহরের জন্য, গমোরা শহরের জন্য কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রাণ ঢেলে প্রার্থনা করছেন, প্রভু তুমি কি 50 জন, 40 জন, 30 জন, 20 জনের অনুরোধ শুনবে না? আজও আমাদের জন্য এরকম কিছু ধার্মিক মানুষ 24 ঘন্টা হাঁটুর উপরে বসে তাদের হৃদয়ের কাতরতা ঈশ্বরের কাছে ঠেলে দিচ্ছে, আর তাদের অনুরোধে আমাদের করুণাময় ঈশ্বর আমাদের প্রতি আজও করুণা করে চলেছে। এবার দেখো, অব্রাহাম শেষবারের মতো সংখ্যার পরিবর্তন করছেন। তিনি 10 পর্যন্ত এলেন, আর ঈশ্বর বললেন এতেই আমি রাজি, যদি 10 জনও পাওয়া যায় তথাপি আমি ধ্বংস করব না। এটাই ছিল শেষ সংখ্যা। আচ্ছা, অব্রাহামের এরকম সংখ্যা পরিবর্তনের কারণ কি? অব্রাহাম প্রথমে ভেবেছিলেন যে 50 জন হয়তো সেই শহরে ধার্মিক ব্যক্তি পাওয়া যাবে যারা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেন। তারপর তিনি তার ভাইপো লোটকে যখন উদ্ধার করে আনলেন, তখন তিনি সেই শহরকে ভালো করে দেখেছিলেন, আর সেই শহরের অবস্থাও তিনি জানতেন। তিনি দেখলেন যে পুরো শহর পাবে পতিত। তার মনে ভয় হলো, না 50 জন হয়তো পাওয়া যাবে না, তো তিনি সংখ্যা কমাতে থাকলেন যে 45 জন। তারপরেও তার মনে হলো না 45 জন যদি বাই চান্স না পাওয়া যায়, তখন তিনি এইভাবে সংখ্যা কমাতে কমাতে অবশেষে 10 জন এলেন। এরপর তিনি আর সংখ্যা কমাতে পারলেন না। যেখানে হাজারো মানুষের বাস, সেখানে কত সংখ্যা তিনি কমাতে পারতেন। তিনি এই 10-এ এসে থামলেন। আর ভেবে দেখো, গোটা শহরকে বাঁচানোর জন্য এই 10 জন ধার্মিকই যথেষ্ট ছিল। ঈশ্বর রাজি হলেন যে এই 10 জনের অনুরোধে, 10 জনের ধার্মিকতায় তিনি গোটা শহর, হাজার হাজার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে বাঁচিয়ে নেবেন। এরপরে 18 অধ্যায় শেষ হয়। এই 18 অধ্যায় শেষ, আর 19 অধ্যায় এক বিশাল নিস্তব্ধতা কাজ করে। আর এই নিস্তব্ধতার পিছনে এক গম্ভীর পরিস্থিতি লুকিয়ে আছে। আজ আমরা যা জানতে পেরেছি না, অব্রাহাম সেদিন তা জানতে পারেনি। সেই শহরে যে 10 জনও ধার্মিক ছিল না, এমনকি 5 জনও ছিল না, আজ আমরা আমাদের পবিত্র বাইবেল শাস্ত্র পাঠ করে জানতে পেরেছি। কিন্তু অব্রাহামকে জানতে 12 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, যে আসলে 5 জনও সেখানে ধার্মিক ব্যক্তি ছিল না। ঈশ্বরের দয়া কিন্তু মহৎ ছিল। অব্রাহামের প্রস্তাব আর ঈশ্বরের প্রতিজ্ঞা সত্য ছিল, কিন্তু শহর বাঁচল না। কেন জানো? কারণ এটা নয় যে ঈশ্বরের করুণা কম ছিল, কারণ এটা যে ওই গোটা শহর ধর্মভ্রষ্ট হয়ে পড়েছিল। গোটা শহর, তার মধ্যে কোনো ধার্মিক ব্যক্তিই ছিল না। এবার দেখো, আমরা সদমের দৃশ্যপটে এসে পৌঁছাই। 19 অধ্যায় আসি। সেখানে লোট সদমের দ্বারের কাছে বসে আছে। আচ্ছা, এই 19 অধ্যায় যে শুরু হচ্ছে, এই 19 অধ্যায়ের যে নিস্তব্ধতার
সেই নিস্তব্ধতা কি এই সদম আর গোমরা ধ্বংসের কারণ? এই নিস্তব্ধতাটা তুমি ধরে নিতে পারো আত্মিক নিস্তব্ধতা। আসলে শহরের নিস্তব্ধতার কথা বাইবেল বলছে না, আত্মিক নিস্তব্ধতা। ঈশ্বর যে ধ্বংস করবেন, ধ্বংসেও এবং তার মাঝে এই 12 ঘন্টা সময়ের মাঝের এই গ্যাপ, এই নিস্তব্ধতা যেন বিশাল কিছু ঘটে যাওয়ার আগে যে নিস্তব্ধতাটা থাকে, ঠিক এটা সেই অবস্থা। তাহলে আমরা ভেবে নিতে পারি যে আমাদের আর্থিক দিক দিয়ে মানে ঠিক হওয়ার জন্য ঈশ্বর সময় দিচ্ছিলেন। অবশ্যই এটা ঈশ্বরের সময় দান। আর সেই সময়টা কিভাবে দিচ্ছিলেন দেখো, লোট শহরের দ্বারের কাছে বসে আছে, আর সেই দুই সূর্য এদিকে অস্ত যাচ্ছে, সন্ধে নেমে আসছে, আর সেই দুই দূত সদমের দ্বারে উপস্থিত। লোট তাদের কাছে এসে প্রণিপাত করলেন, আর সেই অতিথিদের তিনি নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করলেন। তথাপি সেই দুই অতিথি, সেই দুই স্বর্গদূত তারা যেতে চাইলেন না। কিন্তু লোট তার শহরকে চিনত, যে সন্ধে নামার সঙ্গে সঙ্গে এই শহর কি ভয়ঙ্কর আকার ধারণ করে, পাপের কি ভীষণ রূপ যেন দাঁত বার করে তেড়ে আসে, এগুলো লোট সমস্তই জানতো। আর তাই তিনি কিছুতেই সেই দুই অতিথিকে সেই নগর দ্বারে ছেড়ে আসতে রাজি হলেন না। তিনি অত্যাধিক ব্যস্ত হয়ে তাদেরকে বিরতি করলেন, আর তারা অবশেষে তার সঙ্গে তার বাড়িতে এলেন। আর তার বাড়িতে তিনি এক ভোজ প্রস্তুত করলেন। এই একই দিনে দুটো ভোজ, এক সেই অব্রাহামের সেই তাঁবুর নিচে ছায়া, বৃক্ষের ছায়াতলে যে ভোজ হয়েছিল, আর এটা লোটের বন্ধ দরজার পিছনে এক ভোজ। কিন্তু দুটো ভোজের তাৎপর্য আলাদা, দুটো ভোজের মধ্যে পার্থক্য আছে। অব্রাহামের ভোজ ছিল খোলা আকাশের নিচে, খোলা মনে শান্তি আর প্রেমের ভোজ, অথচ লোটের গৃহের ভোজ বন্ধ দরজার পিছনে ভয়যুক্ত পরিবেশে। এইরকম দুটো ভোজ হচ্ছে, যেন দুটো আলাদা পৃথিবী, যেন কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। তাদের ভোজ শেষ হলো, আর তারা বিশ্রাম নেওয়া পর্যন্ত তাদের সময় গড়ল না। কিন্তু রাত যখন একটু ঘনিয়ে এসেছে, আর বাইবেলে লেখা আছে সদমের সমস্ত মানুষ, সমস্ত পুরুষেরা লোটের ঘরকে ঘিরে ধরল। বাইবেল কি সুন্দর এখানে বলে, আবাল বৃদ্ধ সমস্ত মানুষ চতুর্দিক থেকে এসেছিল, সমস্ত গলি থেকে বেরিয়ে এসেছিল, এসে লোটের ঘরকে ঘিরে ধরেছিল। আমরা এটা হয়তো পড়ে যাই, কিন্তু ঠিকঠাকভাবে বুঝি না। বাইবেল এখানে খুব স্পষ্টভাবে বলে যে কিছু লোক এসে ভিড় করেনি, সমস্ত মানুষ। অর্থাৎ শহরের আর্থিক অবস্থাটা কেমন, এখানের মধ্যে দিয়ে এর পরিচয় পাওয়া যায়। এবার সমস্ত মানুষ যে এসে ভিড় করলো, তাহলে আমরা ভেবে নিতে পারি সদমের কি ওই একটি দোষ ছিল, ব্যভিচার অথবা হোমোসেক্সুয়ালিটি? বাইবেল বলেন না। আমরা যদি জিহিসকেল পুস্তক তার 16 অধ্যায় 49-50 পদ পড়ি না, সেখানে আছে সদমের অহংকার ছিল, সদমের মধ্যে প্রচুর খাদ্য ছিল, আর সদমের আরাম বিলাসপ্রিয় জীবন ছিল। এই জীবনের মধ্যে দিয়ে তারা বেরিয়ে গরিব দুঃখীদের দিকে তাকাতো না, তাদের দিকে চোখ তুলে দেখতো না, তাদের প্রয়োজনের প্রতি খেয়াল করতো না। জানো, একটা শহর থেকে, একটা নগর থেকে যদি দয়া করা মানুষ বন্ধ করে দেয় না, তখন সেই শহরে যা বেঁচে থাকে সেটা হলো হিংসা আর অত্যাচার। সদম এরকম হয়ে উঠেছিল। আর লোট তাদের কাছে ঘর থেকে বেরিয়ে এসে বিনতি করছে সেই দুই দূতের জন্য, যেন তারা তাদেরকে রেহাই দেয়। বাইবেলের ভাষা খুব স্পষ্ট, খুব পরিষ্কারভাবে বলে তারা সেই সদমের এই পাপিষ্ঠ মানুষেরা এই দুই দূতের সঙ্গে কি ব্যবহারটি করতে চাইছিল। আর তাই লোট এসে তাদের কাছে বিনতি করে, কিন্তু এই বিনতিতে তারা এত রেগে যায় যে লোটের প্রতি উদ্ধত ব্যবহার করতে তার উপরে চড়াও হয়ে ওঠে, আর তার দরজা ভেঙে ফেলার জন্য তারা সমস্ত লোক একযোগে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর দূতেরা সেই সময় লোটকে হাত ধরে পিছনে, দরজার পিছনে টেনে নেয়, আর এই সময় ভয়ঙ্করভাবে তাদের অন্ধত্বে পরিণত করে। সমস্ত মানুষ তখন অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখানেই একটা ভীষণ ভয়ঙ্কর অবস্থার কথা আমরা দেখতে পাই, যে সমস্ত মানুষ অন্ধ হয়ে গেল, তথাপি কেউ ভয়ে পালায়নি, কেউ অনুশোচনায় কাঁদেনি, বরং বাইবেল বলে যে তারা দরজা হাতড়ে হাতড়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিল। ভাবো কি চরম পাপের অবস্থা। তারা নিজেদের হৃদয়ের দিকে ঝেঁকে দেখেন যে
এইটা হঠাৎ করে এত মানুষের মধ্যে এই অন্ধত্বটা কেন নেমে এলো? তারা বরং আরো বেশি করে পাপ করার জন্য উদ্ধত হয়ে পড়ল। এই সময় সর্বদূতেরা বুঝে গেল যে নগরের অবস্থা কেমন। ঈশ্বর যে অব্রাহামকে বললেন যে আমি নিজে গিয়ে দেখবো যে আমার কাছে যে ক্রন্দন এসেছে সেই ক্রন্দন সর্বোচ্চভাবে তারা করেছিল কিনা। এখানেই সেই পরীক্ষার সমাপ্তি ঘটল। সে দূতেরা বুঝে গেল যে এখানে 10 জন তো নয়, এমনকি 5 জনও ধার্মিক ব্যক্তি ছিল না, কেবল লোট একা ছিল। তাহলে কি লোটের জন্যই কি ঈশ্বর এই সদম আর গমোরাকে রক্ষা করবে? না, লোটের জন্য ঈশ্বর নগরকে রক্ষা করবে না। অব্রাহামের সঙ্গে যে প্রস্তাব হয়েছিল সেখানে 10 জন চেয়েছিলেন ঈশ্বর, কিন্তু এই লোট ছাড়া আর কাউকে ধার্মিক পাওয়া গেল না। তো ঈশ্বর কি করলেন? সে লোটকে সেখান থেকে তুলে নিয়ে রক্ষা করবেন, এমন পরিকল্পনা তিনি করলেন। দেখো ঘটনা কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবার যে ধ্বংস, এই দূতেরা বুঝে গেল যে শহরে মানুষ নেই, যে যার জন্য শহর দয়া পেতে পারে, তাই ধ্বংসের সময় এগিয়ে এলো। এখন আর এই ধ্বংসের সময়কে আমরা দিনে বা বেলায় হিসাব করতে পারবো না, কিন্তু আমরা ঘন্টায় হিসাব করতে পারি যে ক ঘন্টা পরে ধ্বংস হয়ে যাবে শহর। দূতেরা শেষবারের মতো সুযোগ দিলেন। লোটকে বললেন তোমার এখানে যে সমস্ত আত্মীয় আছে তাদের কাছে যাও, তাদেরকে বলো এখান থেকে বেরিয়ে যেতে, কারণ এই শহর আমরা ধ্বংস করতে এসেছি। আর লোট তাদের কাছে গিয়ে বললেন। কিন্তু বাইবেল কি বলে জানো? নূতন নিয়মে বলে যে শেষকালে উপহাসকেরা উপহাসের সহিত উপস্থিত হইবে। আর লোটের সময়ও তাই ঘটেছিল। লোটের যে জামাইয়েরা ছিল লোটকে উপহাস করলো, হয়তো বা পাগল ভাবলো। এর কারণটা কি জানো? এর কারণ হচ্ছে তখনও আকাশ পরিষ্কার, একেবারে প্রকৃতি শান্ত, কোনো রকম অস্বাভাবিক কিছু দেখা যায়নি। আর এই কারণে তারা ভাবলো লোট বুঝি পাগল হয়ে গেছে, ধ্বংসের কোনো চিহ্নই নেই, অথচ ধ্বংস হবে। আর লোটকে তারা উপহাস করল। এই যে লোট তাদেরকে চেতনা দিয়েছিল, এই যে সাবধান বাণী শুনিয়েছিল, এটাই ছিল অন্তিম ঘোষণা, এটাই অন্তিম ঘোষণা। আর লোট সকলকে অনুরোধ করেছিল, কিন্তু কেউ তাতে বিশ্বাস করেনি। এটাই আমাদের সঙ্গেও ঘটে। দুটো ঘটনা প্যারালালভাবে নিয়ে যাও, লোটের ধ্বংসের কাহিনী আর আমাদের জীবনকে প্যারালালভাবে নিয়ে যাও। দেখো যতদিন না আমাদের মাথায় না আকাশ ভেঙে পড়ে, যতদিন ভূমিকম্পে না পৃথিবী দুভাগ হয়ে যায়, যতদিন না জলোচ্ছ্বাসে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়, ততদিন আমরাও ভাবি সব তো ঠিকই আছে, কিছুই হবে না। কিন্তু তারপর যখন হবে আমরা সামলাতে পারবো না। দূতেরা এরপর বুঝে গেলেন যে কেউ আর আসবে না, কেউ সেই পরিত্রাণের ডাকে সাড়া দেবে না। তো লোটকে আদেশ দিলেন দেরি করো না, বেরিয়ে যাও। কিন্তু লোট দেরি করতে থাকলো। বাইবেল আমাদের সে কথা বলে লোট বিলম্ব করছিল। লোটের এই দেরি করার কারণ কি? সে চাইছিল কি অন্য কেউ সুযোগ করে দিতে? লোটের দেরি করার কারণ কি? ঠিক আমাদের দেরি করার কারণ যেটা, লোটের দেরি করার কারণ সেটা। কোনটা জানো? লোট এমনটা নয় যে লোট ভবিষ্যৎবাণী জানেন না। লোটকে দূতেরা ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আর কয়েক ঘন্টা পরে সে শহর ধ্বংস করা হবে। লোট যে তাদের কথায় বিশ্বাস করেনি এমনটি নয়। লোট নিজের চোখে দেখেছিল কিভাবে গোটা শহর তার বাড়িকে ঘিরে ধরেছিল, কিভাবে তারা সে দূতেদের প্রতি অন্যায় কাজ করতে চাইছিল, কিভাবে দূতেরা তাদেরকে অন্ধ করে দিয়েছিল, তথাপি তাদের পাপের প্রবণতা যায়নি। লোট সব কিছু দেখেছিল। তথাপি যখন সেই শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা হলো, অব্রাহাম থেমে গেল। এর কারণ এটা নয় যে অব্রাহাম সত্যকে মেনে নেয়নি, অব্রাহাম নয়, লোট সত্যকে মেনে নেয়নি। সত্যকে সে মেনে নিয়েছিল, কিন্তু সত্যকে মেনে নেয়া আর সত্যের জন্য সব কিছুকে ছেড়ে বেরিয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। লোটের জীবনেও এটাই ঘটেছিল। লোট সমস্ত কিছু মেনে নিলেও বেরিয়ে যাওয়া তার জন্য কঠিন ছিল। আর এই যখন সে বেরিয়ে যেতে চাইছে না, অথচ সময় ঘনিয়ে এসেছে, তখনই ঈশ্বর আর একবার লোটের প্রতি মহা দয়া প্রকাশ করলেন। 19 অধ্যায় 15-16 পদে লেখা আছে, দূতেরা ঈশ্বরের দয়ার কারণে লোটের হাত ধরে সেই শহর থেকে তার পরিবারকে, গোটা পরিবারকে বের করে নিয়ে গেলেন। আর এই দয়াটা কীরকম ছিল জানো? মিষ্টি নিমন্ত্রণ অথবা মৃদু আওয়াজে কোনো আদেশ দেয়া ছিল না। এটা যেন কোনো অট্টালিকা থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া। লোটের সঙ্গে এটাই ঘটেছিল, আর লোটকেও সেভাবেই বের করে নিয়ে যাওয়া হলো। দূতেরা স্পষ্ট বললেন
যে নয় তুমি যদি না বেরো, তুমি শহরের কারণে তুমিও ধ্বংস হবে। আর লোট তথাপি নিজে বেরোয়নি, কিন্তু দূতেরা হাত ধরে বের করে দিল। আচ্ছা, আমরা শুনলাম যে লোট একাই ধার্মিক ছিল, তাহলে ঈশ্বর কেন তার পরিবারকেও নিলেন? লোট একা ধার্মিক ছিল, মানে লোট শুধুমাত্র একজন ধার্মিক ছিল না, ওই একটি পরিবার ধার্মিক ছিল। এই কারণে লোটের গোটা পরিবারকে বাঁচানো হয়েছিল। এই বিষয়ে আমরা পরের পর্বে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। কেন ঈশ্বর টেনে হিঁচড়ে লোটকে বের করে দিয়ে গেলেন? কারণ সময় শেষ, সময় একেবারে শেষ। যদি হাত ধরে তাকে বের করে না নিয়ে যাওয়া হতো, লোটও ধ্বংস হতো। আর লোটকে শহরের বাইরে নিয়ে যাওয়ার পর একটি তার জন্য আদেশ ছিল, এবং শেষ আদেশ ছিল যে পিছন ফিরে তাকাবে না। কি সুন্দর আদেশ! দেখো, একটি মাত্র আদেশ, আর এটাই একমাত্র আদেশ, পেছন ফিরে তাকাবে না। তুমি ওই দূরের পাহাড় অঞ্চলে পালিয়ে যাও নিজ পরিবার এবং আপনার প্রাণ বাঁচাতে। কিন্তু লোট যেতে চাইলো না। কেন না? এতটা পথ যেতে যেতে যদি ধ্বংস চলে আসে। লোট আবার এখানে একটি করুণা ভিক্ষা করলো যে আমাকে বরং ওই কাছের ছোট্ট শহরটিতে যেতে দাও, আমি ওখানে গিয়ে প্রাণ বাঁচাই। আর দূতেরা তার প্রতিও করুণা করে বললেন, ঠিক আছে, ওই শহরকেও তোমার কারণে বাঁচিয়ে নিলাম। ভাবো, লোকের ধার্মিকতা কত বড় ছিল। এক মানুষের ধার্মিকতায় একটা শহর বেঁচে যাচ্ছে। সেই ছোট্ট শহরটির নাম সোয়ার, তাকেও ঈশ্বর বাঁচিয়ে নিলেন। আর যতক্ষণ না লোট সেখানে গিয়ে পৌঁছালো, যতক্ষণ না সূর্য উদিত হলো, বাইবেল বলে ততক্ষণ ধ্বংস এলো না। বাইবেল এখানে কত সুন্দরভাবে বলছে, আমি এই পদটি তোমাদের জন্য পড়ি। এখানে লেখা আছে, 23 পদ থেকে পড়ি। দেশের উপরে সূর্য উদিত হইলে লোট শোয়ারে প্রবেশ করিলেন। অর্থাৎ লোটের শোয়ারে প্রবেশ করা পর সূর্য উদিত হলো। আর তারপরের ঘটনা দেখো, এমন সময় সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদম ও গমরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর, সমস্ত অঞ্চল, নগর নিবাসী সমস্ত লোক, সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাদন করিলেন। সমস্ত কিছু উৎপাদন করিলেন, আর কিচ্ছু সেখানে রইল না। এখানে সদম আর গমরার কাহিনী শেষ হয়, কিন্তু লোটের কাহিনী বাকি থেকে যায়। ঈশ্বরের দয়ারও না একটা সীমা আছে। তিনি বিনা চেতনায় কোনো রকমের ধ্বংস আনেন না। ঈশ্বর পরীক্ষা করে দেখেছেন, তারপর তিনি নিশ্চিত হয়েছেন যে এখানে দয়া পাবার মতো কেউ নেই। অব্রাহামের সঙ্গে তিনি 10 জন পর্যন্ততে আসতেও রাজি হয়ে গেছেন। তিনি 2 জনকে পাঠিয়েছিলেন সেই সদম গমরায় ধ্বংস করার জন্য নয়, কিন্তু বাঁচানোর কোনো কারণ আছে কিনা সেইটা খোঁজার জন্য। আর তারপর যখন সময় শেষ হয়ে গেল, তখন তিনি ধ্বংস আনলেন। তথাপি ঈশ্বরের অপেক্ষা দেখো, গোটা রাত তিনি অপেক্ষা করলেন, কেউ যদি ফেরে। লোট চেতনা দিল, লোটের মধ্যে দিয়ে প্রকাশিত হলো। ঈশ্বর প্রথমে দূতদেরকে জানালেন, দূত লোটকে জানালেন, আর লোট তাদেরকে জানালেন, আর কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস নেমে আসবে। এই মহা অপেক্ষা, ঈশ্বর অপেক্ষা করছেন, ভাবতে পারো কার জন্য অপেক্ষা করছেন? মানুষের জন্য, তাদেরকে বাঁচাবে বলে। কিন্তু কেউ সাড়া দিল না। ঈশ্বরের করুণা যত মহৎ ছিল, শহরটার যোগ্য ছিল না। দয়ারও একটা অন্তিম সীমা আছে। যেমন 2 পিতরে 2 পদে লেখা আছে যে এই ঘটনাটি কেবল পুরাতন নিয়মের একটি কাহিনী নয়, কিন্তু আমাদেরও চেতনার জন্য আমাদের কাছে উদাহরণ স্বরূপ রাখা হয়েছে, যে আমাদের সময়ও ঠিক এই আগুন আর এই গন্ধকের মতোই ধ্বংসের জন্য অপেক্ষা করছে, যদি না মন ফিরাই। প্রশ্ন এটা নয় যে ঈশ্বর ধৈর্যবান কিনা, প্রশ্ন এখানে যে আমরা প্রস্তুত কিনা। অব্রাহামের কাছে তিনি অলরেডি তার ধৈর্যের পরীক্ষা দিয়ে ফেলেছেন। গোটা শহর তিনি ধ্বংস করতে আসছিলেন। 50 জন, 40 জন, অবশেষে 10 জনে তিনি এসে রাজি হলেন। তিনি বললেন, 10 জনও ধার্মিক পাওয়া গেলে আমি ধ্বংস করব না। এর চেয়ে বড় ধৈর্য আর কোথায় দেখতে পাবে? ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, যার মধ্যে পাপের কালিমা একটা ডট নেই, তিনি এই ধৈর্যবান মানুষ। আমরা কল্পনা করতে পারি না। আমরা লোটের মতো দেরি করি। বন্ধ করো এই দেরি করা, যেন বন্ধ করি আমরা দেরি করা। লোট সত্য জানতো, যে আর লোট সেই শহরকেও জানতো
যে সেই শহরে একেবারে তিলে তিলে পাপে পূর্ণ হয়ে উঠেছিল। লোট জানতো যে সেই শহরে একজনও ধার্মিক ব্যক্তি নেই। সেই এমনকি 2 পিতর তার 2 অধ্যায় 8 পদে আছে যে এই ভয়ঙ্কর পাপের পরিস্থিতি থেকে লোট নিজের হৃদয়কে কষ্ট দিত, নিজে ক্লিষ্ট করত। তিনি এই অধর্মের মধ্যে থাকতে পারতেন না। তথাপি এখানে একটা ভয়ঙ্কর বিষয় আছে। এই রকমের ভয়ঙ্কর অবস্থা থেকে যখন বেরিয়ে যাওয়ার সময় আসে তখন আমরা থেমে যাই। লোট থেমে গিয়েছিল সেদিনে। বিশ্বাস করা যতটা সহজ, ভরসা করা যতটা সহজ, সব কিছু ছেড়ে বেরিয়ে আসা ততটাই কঠিন। লোটের জীবনে সেটা ঘটেছিল। আমাদের জীবনেও সেই মতো জিনিস ঘটে। আমরা বুঝতে পারি যে আমাদের বেরোনো উচিত, আমরা বুঝতে পারি আমরা পাপে আছি, আমরা বুঝতে পারি আমাদেরকে চেতনা দেয়া হচ্ছে, তথাপি সব কিছু জেনে বুঝেও সেই এক জায়গায় চুপ করে বসে থাকি। আজকে তুমি আমি কোন সদমের উপরে বসে আছি? আমাদের মধ্যে কোন বদ অভ্যেস, কোন পাপকে আঁকড়ে ধরে আমরা বসে আছি? আমাদেরকে ভাবতে হবে। ভেবো না সেদিনের মতো লোটকে যেমন দুধ হাত ধরে হিড়ির করে টেনে শহরের বাইরে নিয়ে গিয়েছিল, তাকে রক্ষা করেছিল, আজকে আমাদেরকেও সেইভাবে রক্ষা করবে না। কিন্তু আমাদের জন্য আছেন স্বয়ং পবিত্র আত্মা। তিনি আমাদেরকে অবিরত আমাদের হৃদয়ে টোকা দিয়ে চলেছেন, আমাদেরকে চেতনা দিচ্ছেন, আমাদেরকে সাবধান করছেন, বেরিয়ে এসো সদম থেকে, ছাড়ো ওই পাপ, পবিত্র হও, কারণ তোমার ঈশ্বর পবিত্র। তথাপি আমরা সেই জায়গায় বসে আছি, আমরা একইভাবে বসে আছি। আমরা দেখছি প্রতিদিন সূর্য উঠছে, প্রতিদিন সূর্য অস্ত যাচ্ছে। প্রতিদিন সূর্য ওঠার অর্থ এটা নয় যে পৃথিবী ধ্বংস হবে না, আমরা ধ্বংস হব না, বরং প্রতিদিন সূর্য ওঠার অর্থ এটা যে ঈশ্বরের করুণা আজও আছে। তাই সেই করুণার সদ্ব্যবহার করি। লোট এজন্য রক্ষা পায়নি যে লোটকে হাত ধরে হিড়ির করে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। লোট এজন্য রক্ষা পেয়েছিল যে শেষ সময়ে হলেও লোটের আত্মা ঈশ্বরের জন্য খুলে দিয়েছিল, ঈশ্বরের আহ্বানকে গ্রাহ্য করেছিল, মান্যতা দিয়েছিল, মাথা পেতে নিয়েছিল এবং দূতেদের সঙ্গে যেটা রাজি হয়েছিল। এজন্য লোট রক্ষা পেয়েছিল। লোট কোথায় গিয়ে রক্ষা পেয়েছিল? সৈয়রে। ঈশ্বরকে দূতেরা বলেছিলেন ওই পর্বতে যাও। আজকে আমাদের কাছেও রক্ষার সেই শৈল আছেন, আমরাও সেই পর্বতে গিয়ে রক্ষা পেতে পারি। আমাদের রক্ষা শৈল সেই স্বয়ং প্রভু যিশু আছেন, আমাদের রক্ষা করার জন্য 2 হাত বাড়িয়ে আছেন। এসো আমরা সেই আমাদের রক্ষা শৈল প্রভু যিশুর চরণে যাই এবং তার চরণে গিয়ে আমরা রক্ষা প্রাপ্ত হই। হালেলুয়া।